কি আমার বিয়ে আসছে, বিয়ে একটা কম্বল নিয়ে আসছে। এই কম্বল নিয়ে আসার পরে মানে আমার পাশে বিয়ে শুইল, আমি বিয়ের পাশেই তো শুয়েছিলাম। বিয়ে এসে শুয়া কম্বল বিয়ে দিল, আমার গায়ে দিল, বিয়ে নিল। আমি তানিশা বলতেছি, আপনি পল্লী বিদ্যুৎ থেকে, তা আপনি ভালো আছেন? আমিও অবশ্য অনেকটুকু ভালো ছিলাম, এখন আপাতত ভালো নাই, সেটাই আপনাদের মাঝে তুলে ধরে আসছি। তাহলে আপনারা আমার কথাটা শোনেন। আমার বান্ধবীর যখন বিয়ে হয় তখন আমি আমার বান্ধবীর বাসায় যাই। আমরা অনেকগুলো বান্ধবী থাকি, বিয়েতে তো জানেনই কত আনন্দ হয়, মজা হয়। তো অনেক আনন্দ মাখামাখি করতেছি। তখন যখন বরযাত্রী আসে, তখন বরযাত্রীর সাথে আমাদের একটা বিয়ে আসে। অনেক হ্যান্ডসাম দেখতে, অনেক সুন্দর, রোমান্টিক। মানে বিয়ে বাড়িতে মাখামাখি করতে করতে যখন বুঝেনি তো বিয়ে বাড়িতে মানে হয়তো খাওয়ার কোনো কমতি থাকে না, কিন্তু থাকা শোয়ার প্রতি একটু কমতি থাকে, যার জন্য মানে আমরা সবাই নিচে একসাথে সবাই থাকি। তো এবার মনে করেন শীতের দিন থাকে, সবাই ঘুমিয়ে যায়। আমি সন্ধ্যার দিকে এত মজা করছি, সবার সাথে এত আনন্দ করছি, নিয়ে আমি মানে এটা ভাবতেছি, মোবাইল টিপতেছি, করতে করতে দেখি কি আমার বিয়ে আসছে। বিয়ে একটা কম্বল নিয়ে আসছে। এই কম্বল নিয়ে আসার পরে মানে আমার পাশে বিয়ে শুইল, আমি বিয়ের পাশেই তো শুয়েছিলাম। বিয়ে এসে শুয়া কম্বল বিয়ে দিল, আমার গায়ে দিল, বিয়েও নিল। নিয়ে মানে আমার নাম টাম জিজ্ঞেস করতেছে, আমার বাড়ি কোথায়, সব কিছু জিজ্ঞেস করলো। পরে আমিও সব বললাম, আমি আবার বিয়ের বিষয়ে সব কিছু জিজ্ঞেস করলাম। করার পরে এইভাবে কথা বলতে বলতে আমরা যে এই যে সন্ধ্যার দিকে যে একটা দুষ্টুমি করলাম না, যে না জানেনি তো বিয়ে বাড়িতে যে কিরকম কি পরিমাণে যে দুষ্টুমি হয়। তো এগুলো কথা নিয়ে করতে করতে মনে করেন কম্বলের নিচে যে কখন যে কি হয়ে গেল সেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না। মানে এরকমই একটা সম্পর্কতে মানে জড়াই গেছি। ওর সাথে আমার কোনো প্রেম ভালোবাসা কিচ্ছু ছিল না, ওরে আমি চিনি না, কিন্তু সামান্য এক পলকে দেখার থেকে একটু মানে ফাইজলামি দুষ্টুমির থেকে মানে এত ঘনিষ্ঠ চলে গেছি। মানে পরে কম্বলের থেকে মানে অনেক ঘনিষ্ঠ হয়ে গেছি। এভাবে যখন মানে আমরা ঘনিষ্ঠ হয়ে যাই, তারপর যখন বিয়ে অনেক খুশি হইলো। খুশি হওয়ার পরে বলতেছে কি যে বেআইন আপনি সেই একটা জোস, মানে সে ভাল লাগলো, মানে এরকম ধরুন বলতেছে। আমি তো খুবই লজ্জা পাইতেছি। তারপরে যে বললাম যে না, আপনিও তো অনেক ইয়ে করছেন, অনেক ভালো, এরকম ভাবে কথাবার্তা বলে পরে ও আবার মানে সকাল ভোর হওয়ার আগে বের হয়ে যায় কম্বলের নিচ থেকে। চলে যাওয়ার পরে আমি যখন থাকি তখন মানে এ নিয়ে যে পরে আমি আস্তে আস্তে মানে চিন্তা করলাম, ওর সাথে ও আমার ফোন নাম্বার নিল, রাত্রে ফোন নাম্বার নিল, বলছে যে আমার সাথে যোগাযোগ রাখতে। যখন ও বিয়ে বাড়ি থেকে সকাল হওয়ার পরে যখন বউ নিয়ে চলে গেল, চলে যাওয়ার পরে আমি ওরে ফোন দিই, ফোন ব্রেক করে না, ও আমাকে কোনো ফোন দেয় না। মানে আসলে কি আমরা মেয়েরা এরকম একটা বোকা, মানে ভুলের বশতে নিজের ক্ষতি করতে বিধাবিত করি না। যেমন ধরেন আজকে আমি এক পলকে একটি দেখা একটা ছেলের সাথে কিছুক্ষণ সময় শুধু একটু মানে বিয়ে বাড়িতে মজা করলাম, এর থেকে আমি এরকম ঘনিষ্ঠ হয়ে গেলাম। যখন মানে আমি হঠাৎ করে আমার মাথা ঘুরতে লাগে, তারপরে মনে করেন বমি বমি ভাব লাগে, যখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, আমি প্রেগনেন্ট হয়ে যাই, তখন মনে করেন যে ওর বাড়িতে আমি মানে জানাজানি হওয়ার পরেও সেটা স্বীকার করে না।
মানে কোনোভাবে সে এটা স্বীকার করবেই না। পরে মানে এরকম মানে ভাব ধরতেছে যেন ও আমার চিনেই না, আমি কে, ও আমার চিনে না জানে না এরকম। মানে পরে আমি কান্নাকাটি করতেছি। তার জন্য বলি আপুদেরকে মানে আমি যেটা মানে ভুল করে করছি, ভুলের বশতে করে নিছি, সে ভুলটা কোনো আপুরা দয়া করে করবেন না। একটা ছেলের সাথে সম্পর্ক করেন বা বিয়ে বেইনের সম্পর্ক থাক, যত একটা অটুট সম্পর্ক থাক, কখনো মানে ঘনিষ্ঠ সম্পর্কে চলে যাবেন না, যার জন্য আজকে আমার মতো পরিস্থিতিতে পড়তে আপনাদের বাধ্য হন। আমি এই যে দেখেন আজকে এরকম একটা পজিশনে পড়ছি, না আমি কারোর কাছে কিছু বলতে পারতেছি, না কারোর কাছে যাইতে পারতেছি। আমার ফ্যামিলি থেকে জানানোর পরে যখন গেছে তখন ছেলে আমাকে বিয়ে করবে না। এখন বলেন যে আমি এখন কি করতে পারি? কারণ ভুলটা আমারই, কারণ আমি যদি প্রশ্রয় না দিতাম তাহলে ছেলে কখনো প্রশ্রয় পাইতো না। আজকে ভুলটা আমারই হয়েছে, যার কারণে ভুলের শাস্তি আমি ভোগ করছি। তার জন্য বলতেছি। আর হ্যাঁ ভাইয়ারা, আপনাদেরকেও বলি, যদি একটা ছেলেকে মানে একটা মেয়েকে যদি মন থেকে গ্রহণ নাই করতে পারেন, যদি নাই ভালোবাসতে পারেন, এরকম ক্ষণিকের মজা নেওয়ার জন্য মেয়েদের জীবনটা ধ্বংস করে দিয়েন না। আপনাদের একটু ভুলের কারণে একটা মেয়ের জীবন পুরো নরকে চলে যায়, পুরো জীবনটা ধ্বংস হয়ে যায়। সেই ক্ষেত্রে শুধু মেয়েদের দোষ থাকে না, সেক্ষেত্রে ছেলেদেরও দোষ আছে। কিন্তু আমরা ছেলেদের দোষটা দেখি না, মেয়েদের দোষটাই দেখি। যেমন আমি আজকে আমার নিজের দোষ নিজেই বলতেছি, কারণ আমি ভুল করছি। ক্ষণিকের দেখাতে হোক, ভালোবাসার সম্পর্কে হোক, কেউ ঘনিষ্ঠ সম্পর্কে যাবেন না। এটা আপনাদের কাছে, সবার কাছে আমার অনুরোধ রইল।